প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি। তো একটি বিষয় আমার কাছে মনে হলো যে আমি বলি যে আইন আইন কানুন, এই যে আমাদের পৃথিবী, আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এত অরাজকতার মধ্যে চলছে কারণ আইন কানুনকে তারা ফলো করে না। আইন তারা নিজের হাতে তুলে নেয়, আইন নিজে মানে না। আমরা দেখতে পাই যে আইন মানে না, আইন কানুন অর্থাৎ আজকের বিশ্বাস স্বর্গীয় আইন কানুন এবং পৃথিবীর আইন কানুন। আইন কানুনকে এখনকার পৃথিবীতে আমরা দেখতে পাই যে সমস্ত মানুষ যে যার দৃষ্টিতে, আগেকার যেমন পুরাতন নিয়মে, যেমন উশিয় রাজার সময়, সলোমনের সময়, সলোমনের পরে যে সমস্ত রাজারা ছিল তাদের সময় আমরা দেখি যে যার মানুষ যে যার দৃষ্টিতে যার ভালো লাগতো তাই করতো। আর সেই বিষয়টা আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাই, বিভিন্ন কান্ট্রিতে দেখতে পাই, এমনকি আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পাই বিভিন্ন মানুষদের মধ্যে। আমাদের বাংলাদেশে যে আছে বাংলাদেশে দেখতে পাই, ভারতে বিভিন্ন জায়গা দেখতে পাই মানুষ আইন কানুন মানে না। মানুষকে একটি আইন কানুন, মানুষ যাতে সুশৃঙ্খল বিশৃঙ্খল যাতে না হয়, শৃঙ্খলাবদ্ধ মতো যেন থাকে, সেই জন্য আইন কানুন তৈরি করে দিয়েছে কে? আমাদের কোন একজন আইন কানুন তৈরি করে দিয়েছে। যেমন যেমন আমাদের ডক্টর আম্বেদকর, তিনি আইন আইন সম্পর্কে আইন কানুন তৈরি, সংবিধান তৈরি করে দিয়েছেন যে এই ভারতবর্ষে, এই দেশে থাকতে হলে এই সমস্ত আইন কানুন মেনে চলতে হবে। যে সংশোধনে সংবিধানে বিভিন্ন বিল তিনি রেখে গেছেন। অর্থাৎ আইন কানুনের একটা বৈশিষ্ট্য আছে, একটা ধারা আছে, আর্টিকেল আছে। অর্থাৎ আইন কানুনকে যদি আমি দেশে থাকতে চাই, এই দেশে থাকতে চাই, তা এই দেশে আইন কানুন আমাকে মেনে চলতে হবে। এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে আমাকে আইন কানুন মেনে চলতে হবে। আমি যে জেলায় বসবাস করি সেই জেলাতে আমাকে থাকতে গেলে আইন কানুন মেনে চলতে হবে। আমি যে জায়গায় থাকি সেই জায়গায় থাকতে গেলে আইন মেনে চলতে হবে। আইন যদি আমি মেনে না চলি তাহলে আমাকে অ্যারেস্ট করবে কোনো না কোনো ভাবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি, এত কিছু থাকা সত্ত্বেও মানুষ যে যার দৃষ্টিতে সেটাই সেরকম ভাবেই করছে। আইন আইনের মতনই থাকে, সেগুলো সেটা মিথ্যা, সমস্ত জায়গায় মিথ্যা প্রমাণিত হয়। কারণ কি? এই আইনটা আসলো কোথা থেকে? আইন আইন আসলো বা কোথা থেকে? মানুষ তো এমনি এমনি তৈরি করেনি আইন। আইন আসলো কোথা থেকে? আমরা দেখি যে স্বর্গের আইন, ইয়োব পুস্তকে লেখা আছে যে তোমরা কি, ইয়োব বলছে তোমরা কি স্বর্গের আইন জানো? স্বর্গের একটা আইন আছে, স্বর্গের আইন কানুন আছে। আর সেই জন্য স্বর্গ, ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। যেমন আমরা দেখি আকাশ এবং পৃথিবী আছে বাংলা বাইবেলে, কিন্তু ইংলিশ আছে হেভেন অ্যান্ড আর্থ। তিনি সৃষ্টি করলেন হেভেন অ্যান্ড আর্থ, অর্থাৎ স্বর্গ এবং পৃথিবী তিনি সৃষ্টি করলেন। আর তিনি একটা ঈশ্বর, সদাপ্রভু পিতা ঈশ্বর, তিনি একটা আইন তৈরি করে দিলেন, আইন। সেই আইনের মতো স্বর্গ চলে। স্বর্গের প্রত্যেকটা জিনিস সেই আইন মতো করে চলে। যেমন আমরা দেখি যখন ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন, এই বিষয়টা স্বর্গীয় বিষয়টা একটু বুঝি। যখন ঈশ্বর সমস্ত বিষয় সৃষ্টি করলেন, সমস্ত জীবজন্তু সৃষ্টি করলেন, গাছপালা সৃষ্টি করলেন, তাদের একটা আইনের মধ্যে রেখে দিল। তাদেরকে কিন্তু ঈশ্বরের বাধ্য হয়েই চলতে হয়। তারা প্রত্যেকে কিন্তু ঈশ্বর বাধ্য হয়ে চলে, প্রকৃতি ঈশ্বর বাধ্য হয়ে চলে। সেরকম মানুষকেও তিনি তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু একটা আইনের মধ্যে দিয়ে তিনি নিয়ে এসেছিলেন কি? তাকে কি করতে হবে? সমস্ত গাছের ফল তিনি দিয়েছিলেন ঠিকই, দুটো গাছ পাশাপাশি রেখে দিয়েছিলেন, যে স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন, কিন্তু একটা তাকে ওই গণ্ডির মধ্যে, স্বাধীন ইচ্ছা দিলেও তাকে একটা নিয়মের মধ্যে থাকতে হয়েছিল, ওই গণ্ডির মধ্যে থাকতে হয়েছিল। আর স্বাধীন ইচ্ছা দেওয়ার পর তাকে জানানো হয়েছিল এই গাছের ফল খেলে এটা হয়, এই গাছের ফল খেলে এটা তুমি খাবে না। তুমি আবার হবা কি বলেছিল? তুমি স্পর্শ করবে না। ঈশ্বর বলেছেন তুমি স্পর্শ করবে না। কিন্তু আদমকে বলেছিল ঈশ্বর এই গাছের ফল তুমি খেও না, খেলে মরবে। এইটা হচ্ছে স্বর্গের একটা আইন। এই আইন অমান্য করলে তোমার এই ফল হতে পারে, তুমি শাস্তি লাভ করবে। তাকে কি করতে হতো? আদমকে আর হবাকে আদমকে একটা পরিচর্যার কাজ দিয়েছিল ঈশ্বর তার আইনের মধ্যে। অর্থাৎ এদেন উদ্যান বাগানে যে তাকে রেখেছিল, তার সাথে তার যাতে খাওয়ার অসুবিধা না হয়, তার সাথে তার যাতে জলের তেষ্টা পেলে জল যেন সে পেতে পারে, সেই জন্য নদী ছিল, জীবন বৃক্ষের ফল ছিল, বিভিন্ন গাছের ফল ছিল। কিন্তু তার মধ্যেও ঈশ্বর ঈশ্বর আদমকে সমস্ত কিছু দেখাশোনা করার জন্য সেই বাগানে তাকে রেখে দিয়েছিল। কারণ নিয়ম, আইন বা নিয়ম, নিয়মের মধ্যে ঈশ্বরের যে আইন, সেই আইনের মধ্যে কিন্তু আদমকে থাকতে হয়েছিল। সেখানে সে তার বাইরে কিন্তু যেতে পারবে না। তাকে স্বাধীন ইচ্ছা দিয়েছিল ঠিকই, দুটো গাছ পাশাপাশি রেখেছিল, তার স্বাধীন ইচ্ছা যে কোনটা কোনটা খাবে। কেননা ঈশ্বর জানতো যে আমি যখন তাকে আমার আত্মার সৃষ্টি করেছি, আমার সত্তা দিয়ে সৃষ্টি করেছি, ঈশ্বরের মনের ইচ্ছে ছিল সে স্বাধীন
যখন আমি তাকে স্বাধীন করেছি সে ভালোটা তাকে বেছে নেবে। কিন্তু কি করে পরবর্তীকালে কি দেখলাম আমি, ঈশ্বরের আইন যেটা ছিল, ঈশ্বরের আইনকে লঙ্ঘন করলো। কে লঙ্ঘন করলো? হবার মধ্যে দিয়ে ঈশ্বরের আইন লঙ্ঘিত হলো। হবা ঈশ্বরের আইনকে কি বলবো, অবাধ্য হলো, ঈশ্বরের আইনের অবাধ্য হলো। আর সেই অবাধ্যতার কারণে আইন যদি আমরা না মানি, তাহলে সেই জন্য ভীষণ চরমতম শাস্তি আমাদের জন্য অপেক্ষা করে। আমাদের পৃথিবীতে যদি আমরা কোনো আইন না মানি, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় আমাদের, অর্থাৎ শাস্তি। সেরকম স্বর্গীয় আইন যারা মানেনি, স্বর্গীয় আইনের আইনের মধ্যে যারা ছিল আদম এবং হবা, এবং তারা যখন স্বর্গীয় আইনকে মানেনি, ঈশ্বর তখন তাদেরকে বিতাড়িত করলেন। কোথা থেকে? এদন ওদন বাগান থেকে তাদেরকে নির্বাসন করলেন এবং তাদেরকে পৃথিবীতে রাখলেন। পৃথিবী এই এই জায়গাতে দিলেন, যে জায়গায় সেই আইনকে লঙ্ঘিত করেছিল, এবং যার প্ররোচনায়, অর্থাৎ দিয়াবলের যে প্ররোচনায় যে লঙ্ঘিত করেছিল আইনকে, সেই দিয়াবলের সেই হাতে তুলে দিল। আর দিয়াবলের দাসত্বে পরিণত হলো কে? আমাদের আদম এবং হবা। দিয়াবল এখানকার রাজার মানে এই রাজ্যটাকে, অর্থাৎ পৃথিবীটাকে তার নিজের মতো করে নিয়ে সে শাসন করতে লাগলো। আর কন্ট্রোল করে নিল কাকে? না, আদম এবং হবা। ঈশ্বরের আইনকে তারা মানেনি, ঈশ্বরের আইনকে তারা আইনের অবাধ্য হয়েছিল। আর সেই জন্য তারা কি হলো, ওই জায়গা থেকে বিতাড়িত হয়ে শাস্তি স্বরূপ তাদেরকে নামতে হলো এই জায়গায়। এই এত ভয়ঙ্কর পৃথিবীতে নামতে হলো, যেখানে দাসত্বে পরিণত হলো, শাস্তি স্বরূপ তাকে দাসত্ব, শয়তানের দাসত্ব করতে হলো। যখন আমরা বিভিন্ন সময় এইভাবে দেখি যে নোহর মধ্য দিয়ে বা এইভাবে যখন আসে আমরা দেখি, তারপর যখন আমরা মসির মধ্যে দিয়ে এইভাবে জীবন যখন চলতে থাকে, পৃথিবীর মানুষ যখন এইভাবে চলতে থাকে, ঈশ্বরের আইন বারবারকে যখন তারা বিরোধিতা করে, ঈশ্বরকে উল্লঙ্ঘন করে, ঈশ্বরের অবাধ্য হয়, তখন আমরা দেখি, ঈশ্বরকে দেখি যে মসিকে তিনি নির্বাচন করলেন ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য। আমরা দেখি যাত্রা পুস্তক লেখা আছে। আর সেখানে মসিকে তিনি কি করেছেন? কয়েকটা আইন দিয়েছেন। কেন আইন দেওয়া হয়েছিল? যে যার খুশি, যার যা ইচ্ছা তাই করে বেড়াতো। কিন্তু ঈশ্বর কি করলেন? মসিকে আজ্ঞা অর্থাৎ আইন দিলেন, যেটা স্বর্গের যে আইন ছিল, সে আইন যাতে বলবৎ হতে পারে, যাতে মানুষ বাঁচতে পারে, সেই আইনের মধ্যে দিয়ে যাতে মানুষের শাস্তি থেকে আবার পুনর্বাসন হতে পারে। অর্থাৎ এদেন উদ্যান বাগান থেকে যখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কিন্তু যিনি তাড়িয়ে দিয়েছিলেন সেই ঈশ্বরের কিন্তু কষ্ট হয়েছিল। বাবা মা যখন ঘর থেকে তার সন্তানকে তাড়িয়ে দেয়, বাবা মার কিন্তু প্রচন্ড কষ্ট হয়। কারণ কিন্তু ওই জায়গাতে বাবা মার কিছু করার থাকে না, কারণ সন্তান অবাধ্য। তা সন্তানকে বোঝানোর জন্য যে আমি তোমাকে কত ভালোবাসি, সন্তানকে সেই বিষয়টা জ্ঞাত করার জন্য মাঝে মাঝে তার বাবা মা কি হয়, মাঝে মাঝে কঠোর হয়। কিন্তু তাদের অন্তর কি থাকে? নরম থাকে, তাদের সন্তানের প্রতি ভালোবাসা থাকে। তারা অপেক্ষা করে বসে থাকে যে কখন তার সন্তানেরা ফিরবে। সেই রকম ঈশ্বর সদাপ্রভু পিতা ঈশ্বর, তিনি তার সন্তানকে অর্থাৎ তার সত্তাকে, আদম হওয়াকে মানে এদন উদ্যান বাগান থেকে তাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ঈশ্বরের মনের ইচ্ছা ছিল কোনো না কোনো ভাবে তাকে সেই আইনের মধ্য দিয়ে, আইন বলবৎ করে আইনের মধ্য দিয়ে আবার যাতে তাকে এদন উদ্যানের বাগানে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু ঈশ্বর ন্যায় বিচারক ঈশ্বর, তিনি আইন সৃষ্টি করেছেন, তার আইনের অবাধ্য, তিনি যা কিছু করেন তার আইনের মধ্যে দিয়ে করেন। তিনি আইন যখন সৃষ্টি করেছেন, তিনি নিজে আইনকে উল্লঙ্ঘন করতে তিনি পারেন না, কারণ তিনি ন্যায় বিচারক, সদাপ্রভু ন্যায় বিচারক ঈশ্বর। কিন্তু কিন্তু ঈশ্বরের মনের ইচ্ছা কি? তার সন্তানকে আবার তার কাছে কোলে ফিরিয়ে নেওয়া। কিন্তু নেবেন কি করে? সেই জন্য ঈশ্বর সদাপ্রভু প্ল্যান করলেন মসির মধ্যে দিয়ে উদ্ধার কার্য করার জন্য। সেই জন্য মসির মধ্যে দিয়ে একটা বিশাল বড় আমরা দেখি বড় জাতি, ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর থেকে নিয়ে আসলেন। এবং শুধু নিয়ে আসলেন তাই নয়, মানুষ যাতে বিরোধিতা করতে না পারে, মানুষ যাতে প্রতিবার এইরকম জীবনযাত্রা না থাকে, সেই জন্য ঈশ্বর কি করলেন? আইন দিলেন। কাকে? মসিকে 10টা আজ্ঞা, যেটা আমরা দেখি 10টা আজ্ঞা দিলেন। কেন দেওয়া হয়েছিল আইন? আমরা যদি পড়ি, এখানটা লেখা আছে যে রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 7 পদ, আইন কানুন কি মন্দ? কেননা মসির সময় আইন কানুন ঈশ্বরের সন্তানেরা অর্থাৎ ইসরায়েল জাতি মানছিল না। সেই জন্য এখানে আমাদের সাধু পৌল বলছে আইন কানুন না থাকলে, সাধু পৌল বলছে রোমীয় 7 অধ্যায় 7 পদ, আইন কানুন না থাকলে পাপ কি তা আমরা জানতে পারতাম না। তো আইন কানুন কেন দেওয়া হয়েছিল? স্বর্গ ঈশ্বরের সৃষ্টি, স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। তিনি পা রাখেন পৃথিবীতে। পৃথিবীতে কেন পা রাখেন? তার সন্তানেরা পৃথিবীতে আছে।
আর তার সন্তানদেরকে উদ্ধার করার জন্য যে আইন তিনি স্বর্গে তিনি বলবৎ করেছেন, সেই আইনের দ্বারা পৃথিবীর থেকে তার সন্তানকে তার শয়তানের দাসত্ব থেকে মুক্ত করে আবার এদন উদ্যানের বাগানে নিয়ে যাওয়ার জন্য আবার তিনি আইন দিলেন। সেই আইন কি আইন? মসির আইন। মসির আমরা দেখি 10টা আইন। আর সেই আইন কেন দেওয়া ছিল? যে এই মানুষগুলো বুঝতেই পারছে না কি করে ঈশ্বর কাছ থেকে আমি দূরে সরে আসলাম, বুঝতেই যখন পারছে না, তখন ঈশ্বর তাদেরকে আইন দিলেন। কেন আইন দেওয়া হয়েছিল? না পাপ কি, সাধু পৌল বলছেন এখানে, আইন কানুন না থাকলে পাপ কি তা আমরা জানতেই পারতাম না। যেমন লোভ করো না, আইন কানুন যদি এই কথা না বলতো তবে লোভ কি তা আমরা কি জানতাম? তো সেই জন্য তিনি বলছেন 8 পদে, কিন্তু পাপ সেই আদেশের সুযোগ নিয়ে আমাদের মধ্যে সব রকম লোভ জাগিয়েছে। পাপ অর্থাৎ দিয়াবল আমাদের মধ্যে সমস্ত লোভের বশবর্তী হয়েছিল। লোভ দিয়েছিল কাকে? হওয়াকে। হওয়া তো জানতো না, না হওয়া ওই জন্য লোভের মধ্যে পড়ে গেছিল। কিন্তু ঈশ্বর এই জন্য পৃথিবীতেও আইন বলবৎ করলেন, যাতে যেন আমরা পাপ থেকে উদ্ধার পাই, পাপ কি তা যেন আমরা জানতে পারি। আর সেই জন্য তিনি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। আর যদি আমরা এই পাপ অর্থাৎ এই আইনের মধ্যে যদি না চলি, ঈশ্বর তিনি এটাও বলছেন, রোমীয় পুস্তক তার 3 অধ্যায় যদি আমরা 20 পদে এটাও দেখি যে শেষ বিষয়টাতে সাধু পৌল এখানেও বলছেন আইন কানুনের মধ্যে দিয়ে মানুষ নিজের পাপের বিষয়ে চেতনা লাভ করে। অর্থাৎ মসিকে কেন আইন কানুন দেওয়া হয়েছিল? যাতে ইসরায়েল জাতি সে আইন কানুনের মধ্যে দিয়ে তারা যে পাপ করছে, বারবার ঈশ্বরের বিরোধিতা করছে, সেই বিষয়ে যেন তারা ওয়াকিবহল হয়, সেই বিষয়ে যেন তারা জানতে পারে যে তারা কত ভুল করছে। পাপ কি, কোন বিষয়টা পাপ, সেটাও যাতে তারা জানতে পারে, সেই শিক্ষাটা দেওয়ার জন্য ঈশ্বর মসির মধ্যে দিয়ে কি দিলেন? আইন কানুন দিলেন। যখন মসির মধ্যে আইন কানুন দিলেন, ঈশ্বর ভাবলেন, সদাপ্রভু পিতা ঈশ্বরের মনের ইচ্ছা ছিল কি মানুষ এই আইনের মধ্যে দিয়ে চলতে চলতে নিশ্চয়ই আমার কাছে আবার ফিরে আসবে। কিন্তু মানুষ এত কঠিন, তাদের অন্তর এত কঠিন, দিয়াবল তাদের অন্তরকে এত কঠিন করে রেখে দিয়েছে, যে ঈশ্বর সদাপ্রভু স্বর্গের আইনকে বলবৎ করলেন, সেই সদাপ্রভু যখন মসির মধ্যে দিয়ে পৃথিবীতে আইন কানুন প্রণয়ন করলেন, তার মধ্যে দিয়ে মানুষ, সেই আইনের মধ্যে দিয়ে মানুষ কি করলো? পাপ করতেই থাকলো। কারণ দিয়াবলের যে প্রচন্ড মাধ্যাকর্ষণ যেভাবে শক্তি, যেভাবে পৃথিবী আমাদেরকে ধরে রেখে দিয়েছে মাধ্যাকর্ষণের মধ্যে দিয়ে, তার আকর্ষণের মধ্যে দিয়ে, সেইভাবে দিয়াবল বা শয়তান আমাদের আদম আর হওয়াকে এমন ভাবে ট্রেনে রেখে দিয়েছিল, তারা কিছুতেই ওই জায়গা থেকে সরতে পারছিল না। তার বংশধর অর্থাৎ আমরা ইসরায়েল জাতিকে দেখি, কিছুতেই ওই জায়গা থেকে উদ্ধার হতেই পারছিল না, এবং ঈশ্বরের দেওয়া যে আইন, সেই আইন কানুন তারা মেনে নিতে পারছিল না, মানতেই পারছিল না। কোন 10টা আইনের মধ্যে যদি একটা উল্লঙ্ঘন করে, সেটা ঈশ্বরের বিরোধিতা করা হয়। সেটাকে আর যদি আমরা দেখলাম যে ঈশ্বর তার আইনে বলছেন, যদি একটা আইন, 10টা আইনের মধ্যে যদি একটা আইন মানুষ উল্লঙ্ঘন করে অর্থাৎ না মানে, তাহলে কি হয়? সে অভিশাপগ্রস্ত হয়। এবং শুধু অভিশাপগ্রস্ত নয়, তার উপর শাস্তি বর্তায়। সে তো প্রথমে হয় অভিশাপগ্রস্ত, তার উপর শাস্তি বর্তায়, শাস্তি দেওয়া হয় তাকে। ঈশ্বর শাস্তি দিয়েছেন। আমরা দেখি পুরাতন নিয়মে, আমরা গণনা পুস্তকেও দেখি, বা আহ এক্সোডাস মানে যাত্রা পুস্তকেও যদি আমরা দেখতে পাই এরকম, যে সে সময় সাব্বাত ডে পালন করার জন্য ছিল। আর যদি সাব্বাত ডে যদি পালন না করতো, কেউ যদি সাব্বাত ডে পালন না করতো, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর কি করতেন? তাকে কি করতেন? পৃথিবীতে রাখতেন না। অর্থাৎ আইন কানুনের মধ্যে কোনো একটা আইন যদি মানুষ যদি মানে উল্লঙ্ঘন করতো, ঈশ্বর তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিত। আর শাস্তির ফলে মানুষ কি করতো? পৃথিবীতেই আর থাকতো না। আর সেই বিষয়টা দিনের পর দিন হয়েই আসছে। কোনো মানুষ পৃথিবীতে আইন মানে ঈশ্বরের দেওয়া যে আইন, মসজিদ দেওয়া যে আইন, সেই আইন তারা পালন করতেই পারছেন না। ইচ্ছা হয় কিন্তু পালন করতে পারছেন না। কেন পালন করতে পারছে না? না দিয়া বলে প্রচন্ড যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তি তাকে সেই আইন কানুন পালন করতে দিচ্ছেন। তার ফলে কি হয়েছিল? আমরা দেখি সমস্ত মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি হলো? আবার পাপের মধ্যে জর্জরিত হলো। যে পাপের উদ্ধারের জন্য ঈশ্বর আইন কানুন দিলেন, যে যেই এদন উদ্যান বাগান থেকে তাদেরকে নির্বাসন করে দেন, অর্থাৎ তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে তার যে মনের দুঃখ, ঈশ্বরের যে মনের দুঃখ, আবার তার ইচ্ছা হলো এদন উদ্যানের বাগানে তার আবার সন্তানদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। সেই জন্য তিনি যে আইন দিলেন, সেই আইনের দ্বারাও মানুষ কি করলো? পাপ করতেই থাকছে, আর সেখান থেকে উঠে আসতে পারছেন না। সেই জন্য ঈশ্বর কি করলেন? সেই আইন বলবৎ করে, স্বর্গীয় আইন বলবৎ করে, তিনি তার আইনকে কার্যকর করার জন্য তিনি তার এক প্রিয় সন্তানকে পাঠালেন। তার একটা বিশ্বস্ত
সন্তানকে পাঠালেন, তার অংশের অংশকে তিনি পাঠালেন। অর্থাৎ তিনি আমরা দেখি পিতা ঈশ্বর আর পুত্রের রূপ ধরে স্বয়ং তিনি পৃথিবীতে নেমে এলেন মনুষ্যধারী হয়ে, জানো আইন কিভাবে বলবৎ করতে হয় সেটাকে শেখানোর জন্য। যে আইন স্বর্গের আইন, সেই আইনকে যদি আমরা যদি অবাধ্য হই, তাহলে তার যে শাস্তি, এবং সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্য তার পুত্রকে পৃথিবীতে নামালেন আইনকে কার্যকর করার জন্য। তার যে আইনকে তিনি ঠিক রাখার জন্য তিনি পুত্রকে পাঠালেন, কারণ এই আইনের মধ্য দিয়েই তার সন্তানদেরকে তিনি উদ্ধার করবেন। তার পরিকল্পনা ছিল এটাই। আমরা দেখি আদি পুস্তক 3:15, তার পরিকল্পনাই ছিল এটাই যে একটা নারী বংশ তিনি পাঠাবেন। আর আমরা তারপরে আমরা দেখি এখন বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, আমরা দেখেছি, আমরা শিক্ষা লাভ করেছি কিভাবে প্রভু যীশু এসেছিলেন। এবং এই গত আমরা শুক্রবারে কিভাবে দেখলাম যে শুক্রবারে আমরা গুড ফ্রাইডে পালন করলাম এবং প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি আমরা জ্ঞাত হলাম। অর্থাৎ ঈশ্বর তিনি ন্যায় বিচারক ঈশ্বর। তখন ক্রুশের কথা বলতে গিয়ে, বাণীর কথা বলতে গিয়ে আমি সেখানে বলেছিলাম যে ঈশ্বর ন্যায় বিচার, এলোই এলোই আমার শাবকতানি, ঈশ্বর ন্যায় বিচারক ঈশ্বর। তো ঈশ্বরের যে আইন কানুন, সেই আইন কানুন যদি একটা যদি উল্লঙ্ঘন করা হয়, তার যে ভয়ঙ্কর শাস্তি, সেই শাস্তি আমাদের জন্য রাখা ছিল। আর সেই শাস্তি আমাদের জন্য যেটা রাখা ছিল, সেই ঈশ্বর সেই শাস্তিকেই নিজের কাঁধে তুলে নিলেন তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে, প্রভু যিশুর মধ্য দিয়ে। আর প্রভু যিশু এলেন স্বর্গীয় আইনকে ঠিক রাখার জন্য, পিতা ঈশ্বরের বাধ্য হয়ে স্বর্গীয় আইনকে বলবৎ করার জন্য তিনি পৃথিবীতে নেমে এলেন এবং দেখালেন কিভাবে স্বর্গীয় আইনকে তিনি স্বীকৃতি দিচ্ছেন এবং মান্যতা দিচ্ছেন এবং বাধ্য হচ্ছেন, স্বর্গীয় আইনে বাধ্য হচ্ছেন। এবং সেখানে এই জন্য ফিলিপের পুস্তকে আমরা দেখতে পাই একদম মৃত্যু পর্যন্ত তিনি পিতা ঈশ্বরের বাধ্য ছিলেন এবং ক্রুশের যন্ত্রণা তিনি সহ্য করেছেন এবং সেই আইনকে তিনি বলবৎ করলেন। আর পিতা ঈশ্বর এখানে একটা কাজ দিলেন, তার একটুখানি যে আইনের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন তার সন্তানদেরকে তিনি এদেন উদ্যানের বাগানে ফিরিয়ে নিয়ে যাবেন, সেই আইন যখন মানুষ পালন করতে পারছিল না, তখন ঈশ্বর তার নিজস্ব সত্তাকে দিয়ে তিনি আইন বলবৎ করার জন্য তার নিজস্ব সত্তাকে দিলেন। ওই জন্যই আমরা দেখি গালাতীয় পুস্তক সাধু পৌল এখানেও বলছে 2:21 ঈশ্বরের এই দয়াকে আমরা বাতিল করব না, কারণ মানুষ যদি আইন কানুন পালনের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, তবে খ্রিস্ট তাই মরেছিলেন। ঈশ্বরের দেওয়া যে আইন কানুন, স্বর্গীয় আইন যা মসির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা মানুষ পালন করতে পারছিল না, সেই জন্য খ্রিস্টকে আসতে হলো। শুধু তাই নয়, খ্রিস্টকে মরতে হলো। কারণ কি, স্বর্গীয় আইনে কি আছে? আমরা দেখি স্বর্গীয় আইন এতক্ষণ ধরে বলছিলাম যে আইন ছিল, সে পৃথিবীতে সেই আইন বলবৎ করছিলেন ঈশ্বর। কি সেই স্বর্গীয় আইন? স্বর্গীয় আইন এদন উদ্যানের বাগানে থাকতে হলে, স্বর্গীয় আইনে এদন উদ্যানের বাগানে থাকতে হলে প্রত্যেকে কি হতে হবে? ধার্মিক হতে হবে, কারণ ঈশ্বর ধার্মিক। সেই বাগানে, এদন উদ্যান বাগানে থাকতে হলে তার আইন অনুসারে সেখানে যতজন থাকবে সেখানে তাদের প্রত্যেকে কি হতে হবে? ধার্মিক হতে হবে। ঈশ্বর পবিত্র, সেই জন্য সেই বাগানে থাকতে হলে প্রত্যেককে কি হতে হবে? পবিত্র হতে হবে। ঈশ্বর নিষ্কলঙ্ক, সেই জন্য সেই বাগানে থাকতে গেলে প্রত্যেককে নিষ্কলঙ্ক হতে হবে। ঈশ্বর নিখুঁত, সেই জন্য সেই বাগানে থাকতে গেলে প্রত্যেককে নিখুঁত হতে হবে। আর ঈশ্বর সেটাই চাইছিলেন, তিনি চাইছিলেন মানুষকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এদন উদ্যানের বাগানে। কিন্তু তিনি আইন ন্যায় বিচারক ঈশ্বর, তিনি প্রধান বিচারপতি, তিনি হচ্ছেন প্রধান সুপ্রিম কোর্ট, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই আইন কিভাবে তিনি উল্লঙ্ঘন করবেন? সেই জন্য তার আইনকে বলবৎ করে তার প্রিয় সন্তানকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মানে চোখের মনি যদি আমরা বলি, প্রভু যিশুকে তিনি একদম বলি দিলেন, নিজের প্রিয় পুত্রকে তিনি বলি দিলেন। চিন্তা করে দেখি একবার, সেই আইনকে বলবৎ করার জন্য। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যাতে নির্দোষ হতে পারি। আমরা ঈশ্বরের সামনে নির্দোষ হতে পারি না, কারণ আমরা মসির আজ্ঞাকে পালন করতে পারি না, মসির 10টা আইনকে আমরা একটাও পালন করতে পারিনি। সেই জন্য আমরা প্রত্যেককে অভিশাপগ্রস্ত। পৃথিবীতে যতজন আছি প্রত্যেকে অভিশাপগ্রস্ত। পৃথিবীতে যতজন আছি প্রত্যেককে আমরা একদম কি বলবো, নিখুঁত নই, আমাদের মধ্যে ভুলে ভরা। আমরা দাগি আসামি বলে, আমরা সেই দাগি আসামি। বলে না যে আইন যখন প্রধান বিচারপতি বলে না, এরা ইনি হচ্ছেন দাগি আসামি, আমরা সেরকম দাগি আসামি। আর সেই জন্য সেই আমাদের দাগ গুলোকে, আমাদের কলঙ্ক, আমরা ছিলাম কলঙ্ক, আর সেই কলঙ্ক গুলোকে মুছে ফেলার জন্য, সেই দাগ মুছে ফেলার জন্য, সে আমাদেরকে নির্দোষ করার জন্য ঈশ্বর দেওয়া আইন প্রণয়ন করার জন্য একজনকে নামানো হলো, তিনি হলেন প্রভু যিশু। তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা যে রক্ত ঝরেছিল, সেই রক্তের মধ্যে আছে আইনের পূর্ণতা। আর সেই রক্তের মধ্যে যে বিশ্বাস করবে,
ওই জন্য স্বর্গীয় আইনে বলা হয়েছে, ইয়োব পুস্তকে যদি আমরা দেখি, স্বর্গীয় আইনে বলা হয়েছে যে যে কেউ যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করবে সেই উদ্ধার পাবে, যে কেউ পাপ থেকে ক্ষমা পাবে, যে কেউ তাকে বিশ্বাস, তার রক্তকে বিশ্বাস করবে সে পাপ থেকে ক্ষমা পাবে। আর সেই জন্য আমরা যারা প্রভুতে আছি, আমরা যারা এইখানে এখানে জুমের মধ্যে আছি, আমরা যারা পৃথিবীতে আছি, প্রভু যিশুতে যারা আছি, তারা আমরা প্রত্যেকে তাকে বিশ্বাস করে আমরা সেই জায়গা থেকে উদ্ধার পেয়েছি। দাগি দাগি আসামি থেকে তিনি আমাদেরকে নির্দোষ করে দিলেন। তিনি নিজের কাঁধে সমস্ত কিছু ভার দায়িত্ব নিয়ে তিনি আমাদেরকে নির্দোষ করলেন, যে আমরা নির্দোষ। আর দাগি আসামি কে হলো? প্রভু যিশু, তিনি নিলেন। আর সেই জন্য ঈশ্বর দেওয়া যে শাস্তি, সেই শাস্তি প্রভুর ওপর বর্তালো, আর তিনি ক্রুশের ওপর গেলেন। আর সেই জন্য সে তার যে শাস্তির মানে পরে যে জিনিসটা, যেটা পুনরুত্থান, আমরা জানলাম শাস্তি হলো শুক্রবার, আর রবিবার হলো পুনরুত্থান, বিজয়ী হলো। বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে ধার্মিকতা দিলেন। কারণ স্বর্গীয় আইনের, স্বর্গে থাকতে গেলে ধার্মিক হতে হবে। স্বর্গীয় আইনে আছে ধার্মিকতা না থাকলে এদন উদ্যানের বাগানে প্রবেশ করতে পারি না। আর সেই জন্য তিনি আমাদের প্রভু যিশুর রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে ধার্মিক করলেন। এই জন্য আমাদেরকে ঢোকার স্বর্গের রাজ্যে, অর্থাৎ এদনের বাগানে ঢোকার একটা তিনি অধিকার দিলেন। যে এদন উদ্যানের বাগানে জীবন গাছের জীবন বৃক্ষ ছিল, যে এদন উদ্যানের বাগানে জীবন বৃক্ষের ফল খেত আদম হওয়া, যে এদন উদ্যানের বাগানে জল খেত, 4টে নদী ছিল, সে নদীর জল পান করতো কে? আদম হওয়া। সেই এদন উদ্যানের বাগানে, যে এদন বাগানে আদম এবং হওয়া তার গ্লোরিফাইড বডি নিয়ে থাকতো, তার দেহ মাটি দিয়ে তৈরি ছিল ঠিকই, ঈশ্বর তাদের দেহকে মাটি দিয়ে তৈরি করেছিলেন ঠিকই, কিন্তু তাদের দেহ ছিল রূপান্তরিত দেহ। আর সেই জন্য তারা নিজেরা যে নগ্ন সেই বিষয়টা প্রকাশিত হয়নি, তাদের কাছে প্রকাশিত হয়নি। কিন্তু কখন প্রকাশিত হয়েছে? যখন তারা পাপ করে ফেলেছে। সেই এদন উদ্যান বাগান, যেখানে প্রথমে আদম হওয়া সে রূপান্তরিত দেহ নিয়েছিল, সেই এদন উদ্যানের বাগানের যাওয়ার জন্য যে নিয়ম, যে আইন প্রভু যিশু তৈরি আমাদের মধ্যে, মানে প্রভু যিশু তার আইনকে বলবৎ করলেন, সেই আইনের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দিলেন, যেন আমরা সেই আইনের মধ্যে থেকে আইন পালন করে, যেন প্রভু যিশু রক্তের দ্বারা আইন পালন করে যেন আমরা ধার্মিকতা লাভ করতে পারি, আমরা যেন পবিত্র হতে পারি। এই জন্য প্রভু যিশু রক্তের মধ্যে আছে নিখুঁত নিষ্কলঙ্ক। আমরা যদি ইফিসীয় পুস্তকটা খুলি, ইফিসীয় পুস্তকে সেই জন্য এখানটায় আমরা দেখি যে 1 অধ্যায় যদি আমরা দেখি, 3 পদটা, 1 অধ্যায় 3 পদ যদি দেখি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা এবং ঈশ্বরের গৌরব হোক, আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন। আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি, অর্থাৎ আমরা যারা যিশুতে এসে পাপ থেকে উদ্ধার পেয়েছি, আমরা যারা যিশুর কাছে এসে বিশ্বাস করেছি, তার আমরা প্রত্যেকে কি প্রত্যেকটা আত্মিক আশীর্বাদ তিনি আমাদের জন্য দান করেছেন, আমরা যাতে ঈশ্বরের চোখে কি হতে পারি? 4 পদ 5 পদ বলে পবিত্র হতে পারি, নিখুঁত হতে পারি। সেই জন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই তিনি খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে বেছে নিয়েছিলেন। খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বেছে নিয়েছিলেন। তার আইনকে তিনি অস্বীকার করতে পারেন না। তার যে ঈশ্বর সদাপ্রভু, তার যে আইন, সে স্বর্গীয় আইনকে তিনি অস্বীকার করতে পারেন না। আর সে আইনের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য জগৎ পতনের পূর্বে তিনি আমাদেরকে মনোনীত করে দিয়েছেন। একবার ভাবুন বিষয়টা, যদি আমরা ভাবি যে আমরা কত আশীর্বাদের পাত্রপাত্রী, হ্যাঁ, আমাদের ঈশ্বর কত ভালোবাসেন, যে তার আইনের মধ্যে আমরা যেতেই কোনোদিনই পারতাম না, কিন্তু তার আইনের মধ্যে দিয়ে প্রভু যিশুর সঙ্গে যুক্ত করে তিনি আমাদেরকে তার আইনে বলবৎ করলেন, সিদ্ধ করলেন। আর সেই জন্য আমাদের একটা আশা থাকে, আমরা এদেন উদ্যানে যাব। যে এদেন উদ্যানে থেকে ঈশ্বর সদাপ্রভু আদমকে নির্বাসন করেছিল, পুনর্বাসন যখন করবে, যখন পুনরায় ফিরিয়ে নিয়ে যাবে, পুনর্বাসন, নির্বাসন এবং পুনর্বাসন, যখন পুনরায় ফিরিয়ে নিয়ে যাবে, তখন আমাদেরকে সেই জায়গাতে রাখার জন্য যে আইন কানুনের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেইভাবে যে আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়ে সেই মুকুট লাভ করব। আর সেখানে ঢোকার প্রবেশ অধিকার করার জন্য, এদেন উদ্যানে বাগানে ঢোকার জন্য, তার নিয়মের মধ্যে ঢোকার জন্য, খ্রিস্টের মধ্যে দিয়ে না গেলে আমি তার নিয়মে ঢুকতেই পারি না। সেই জন্য প্রভু যিশু বলছেন, আমি পথ সত্য জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতেই পারে না। প্রভু যিশুর কাছে না আসলে কেউ যেতেই পারে না। স্বর্গীয় আইন কি আমরা মেনে চলতে পারি? পারি না। যেটা নির্দোষ, নিখুঁত, নিষ্কলঙ্ক, পবিত্র, ধার্মিক ধার্মিক এবং পবিত্র থেকে অতি পবিত্র, সেই জায়গাতে আমরা যেতেই পারি না। কিন্তু আজকে খ্রিস্ট তার অনুগ্রহ করে, দয়া করে আমাদের জীবনে সে আত্মিক আশীর্বাদ দিয়ে দান করেছেন, যার ফলে আমরা সেই আইনের মধ্যে ঢুকে গেছি। আর ঈশ্বরের বাধ্য হতে, মানে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন তার বাধ্য হতে। আর সেই জন্য যারা ঈশ্বরের অবাধ্য হবে, আমাদের জন্য যারা গুড ফ্রাইডে পালন করেছি আমরা,
প্রত্যেকেই আমরা ইস্টার সানডে পালন করেছি। তো আমরা যখন খ্রিস্টের মধ্যে দিয়ে যাব, খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে যাব, আমাদেরকে খ্রিস্টীয় যে আহ আইন কানুন, অর্থাৎ খ্রিস্ট ক্রুশের যে আইন কানুন, সেই ক্রুশের আইন কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যখন ক্রুশের আইন কানুনের মধ্যে দিয়ে যাব, তখন কিন্তু আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়ে সেখানে প্রবেশ করতে পারবো। আমরা যদি ক্রুশের আইন কানুনের মধ্যে দিয়ে যদি না যাই, তাহলে কিন্তু আমরা সেখানেও যেতে পারবো না। আর সেই জন্য খ্রিস্ট ক্রুশে আইন কানুনে যাওয়ার জন্য তিনি আমাদেরকে বলেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার ক্রুশ উঠিয়ে নাও। তুমি যদি আমাকে ভালোবাসো, পাপে জীবনযাপন করো না। এখন অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা পালন করছে, গুড ফ্রাইডে পালন করলো, ইস্টার সানডে পালন করলো, কিন্তু তারা পাপের মধ্যে এখনো পর্যন্ত ডুবে আছে। অর্থাৎ খ্রিস্টের যে ক্রুশীয় আইন, সেই ক্রুশীয় আইনে অবাধ্যতা হয়েছে। ক্রুশীয় আইনকে তারা অবাধ্য করে, মানে কি বলবো, উল্লঙ্ঘন করেছে ক্রুশীয় আইন। সেই ক্রুশীয় আইনকে, খ্রিস্টের মধ্যে যদি আমি থাকি, খ্রিস্ট নিখুঁত নিষ্কলঙ্ক আমাকে করেছেন, এবং তার মধ্যে দিয়ে যদি আমি যদি থাকি, তাহলে তার আইন পালন করতেই হবে। কি সেই আইন? কি সেই ক্রুশীয় আইন? সমস্ত কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব দেওয়ার ক্রুশীয় আইন। সমস্ত দুঃখ যন্ত্রের মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব দেওয়া ক্রুশীয় আইন। সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু যিশুর উপর সম্পূর্ণ নির্ভর করা ক্রুশীয় আইন। সমস্ত আহ মন প্রাণ অন্তর দিয়ে প্রভু যিশুকে সমর্পণ করা, এটাই হচ্ছে ক্রুশীয় আইন। পবিত্র আত্মাকে দুঃখ না দেয়া ক্রুশীয় আইন। এই ক্রুশীয় আইনগুলোকে যদি আমি মেনে চলি, তবেই কিন্তু আমি স্বর্গীয় আইনে, সেই দেওয়া সেই স্বর্গে এদন উদ্যানে কিন্তু আমি প্রবেশ করতে পারবো। আর আমি যদি তার এই আইনকে যদি ফলো না করি, আমি কোনো মতেই কিন্তু যতই ধর্মকর্ম করি ফরিসীদের মতো, তাহলে আমি সেখানে যেতে পারি না। ফরিসীরা কি করেছিল দেখুন, এখানে আমরা আমরা কি দেখি, রোমীয় পুস্তক তার 2 অধ্যায় যদি দেখি, এখানে 2 অধ্যায় 17 পদে, রোমীয় পুস্তক তার 2 অধ্যায় 17 পদে, তুমি নিজেকে জিহুদি বলে থাকো, তাই না? তুমি মসির আইন কানুনের উপর নির্ভর করো এবং নিজে ঈশ্বরের লোক বলে গর্ববোধ করো। এখন যেটা হচ্ছে, এখন যে যে খ্রিস্ট সমাজের মধ্যে আমরা থাকি, এই সেম জিনিস খ্রিস্ট সমাজের মধ্যে দেখা গেছে। তারা কি, তুমি মসির আইন কানুনের উপর নির্ভর করো। এরা কি বলে, খ্রিস্ট সমাজ এখন কি বলে, আমরা যিশুর উপর নির্ভর করি এবং নিজেকে ঈশ্বরের লোক বলে গর্ববোধ করো। এরা এখন খ্রিস্ট সমাজ কি করে, নিজেকে ঈশ্বরের লোক বলে গর্ববোধ করে। ঈশ্বর কি চান তা তুমি জানো এবং যা ভালো তা মেনে নাও, কারণ আইন কানুন থেকে তুমি সেই শিক্ষায় লাভ করেছো। তুমি মনে করো তুমি অন্ধদের পথ দেখাচ্ছ, তুমি মনে করো তুমি অন্ধদের পথ দেখাচ্ছ। অর্থাৎ এখানে জিহুদীদেরকে, যারা ফরিসী সদ্দুকী, তাদেরকে বলতে চাইছে, তুমি সেই আইন কানুনকে শিক্ষা দিচ্ছ, অথচ সেই আইন কানুন তুমি নিজে পালন করছো না। ক্রুশীয় যে আইন সে শিক্ষা দিচ্ছে এখনকার মসি সমাজ, এখনকার খ্রিস্ট সমাজ, ক্রুশীয় আইনকে তারা শিক্ষা দিচ্ছে, ক্রুশে এই করে, আমাদের যিশু এই করেছেন, যিশুর জন্য ওই করতে হবে, কিন্তু নিজে তারা পালন করে না। যেভাবে ফরিসীরা করতো, সদ্দুকী ফরিসীরা করতো, মসির আইন কানুনকে তারা শিক্ষা দিত। আমরা বারবার মতি লিখিত সুসমাচারে, মতি, মার্ক, লুক যখন আমরা দেখেছি, মতি, মার্ক, লুকে বিশেষ করে মসির আইনকে তারা কি করতো, শিক্ষা দিত, এবং তারা তাদের সঙ্গে নিজেদের মতো করে আইন তৈরি করে নিয়েছিল। আর সেই জন্য আমরা দেখি বারবার ওই জায়গাতে লেখা আছে, তারা নিজেদের আইন কানুনকে মানুষের উপর চাপিয়ে দিত। মসির আইন কানুনকে শিক্ষা দিত ঠিকই, কিন্তু তার সাথে কিছু যোগ করেছিল, নিজেদের আইন কানুনকে তারা যোগ করেছিল, আর সেই মতো তারা কি করতে, চাপিয়ে দিত মানুষের উপর। আর সেই জন্য আমরা দেখি ফরিসী এবং সদ্দুকীরা প্রভু যিশুকে পর্যন্ত ছাড়েনি, তাকে পর্যন্ত ওই আইনের মধ্যে দিয়ে ঢোকানোর চেষ্টা করছিল। তুমি কি জানো না, বিশ্রামবারে মানে শিষ্যেরা, যে শিষ্যরা যখন খাচ্ছিল, তুমি কি জানো, বিশ্রামবারে যখন সুস্থ করছিল, তুমি কি জানো না, তাদের মধ্যে আইন যেটা তারা তৈরি করেছিল, সেই আইনটা কার্য করার চেষ্টা করছিল। সেম জিনিস, সেম জিনিস আজও পর্যন্ত আমাদের এখন খ্রিস্ট সমাজের মধ্যে একই জিনিস। তারাও এই যে আইন কানুন, বাইবেলের আইন কানুন কিছু তারা জানে, তারা পালন, তারা মানুষের উপর চাপিয়ে দেয়। তারা প্রভু বলছে যখন নেওয়ার সময়, তখনও তারা চাপিয়ে দেয়, মেয়েরা এই করতে পারবে না, ওই করতে পারবে না। মেয়েদের বিষয়ে একটা তারা নিজেদের মতো করে আইন তৈরি করেছে, সেই আইন মানে নিজেদের মতো করে শিক্ষা দেয়, নিজেদের মতো করে তৈরি করে, নিজেদের মতো করে যে ডক্টরিন তারা তৈরি করে নিয়েছে, এটাই তাদের আইন। ঈশ্বরের দেওয়া আইনকে তারা বলবৎ না করে নিজেদের মতো করে তারা একটা মতবাদ তৈরি করে নিয়েছে, সেই আইন তাকেই আইন বানিয়ে নিয়ে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বর্তমান দিনে ফরিসী সমাজ, বর্তমান দিনে সদ্দুকীরা, বর্তমানে ফরিসীরা, বর্তমানে সদ্দুকীরা। কিন্তু খ্রিস্ট বলে, যদি তুমি আমাকে ভালোবাসো, ক্রুশীয় আইন মেনে চলতেই হবে। অর্থাৎ নিজেকে সমর্পণ যিশুর হাতে করতেই হবে, অর্থাৎ যিশুর সাথে সম্পর্ক করতেই হবে, অর্থাৎ পাপের জীবনযাপন করলে সেই জায়গাতে উঠে আসতে হবে। অর্থাৎ কেউ যেন এটার জন্য গর্ববোধ না করে। প্রত্যেক সময় তিনি আমাদেরকে বলেছেন, কোন তোমাদের অন্তর যেন গর্বিত না হয়।
আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন, উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। পিতা ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে আইনকে সিদ্ধ করে, তার যে আইন তার পুত্রের মধ্যে দিয়ে সিদ্ধ করে তিনি আমাদেরকে উঠিয়ে নিয়ে এসে আবার এদেন ওদেনের বাগানে আমাদেরকে রাখবেন। আমরা আবার জীবন বৃক্ষের ফল খাবো। আমরা দেখেছি একটা গাছে অনেক রকম ফল ধরবে, তাই না? আমরা দেখেছি সেখানে। আর এদেন ওদেনের বাগানে যে সময় আদম হওয়া ছিল, সে সময় বৈদ্যুজ্যমণি পাওয়া গিয়েছিল, সোনার তৈরি সোনা পাওয়া গেছিল। সেম যখন আমরা আবার এদের মধ্যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন ঈশ্বর সদাপ্রভু, তার পুত্রের হাত ধরে যখন আমরা আবার যখন যাব, তখন সেম আমরা সোনার তৈরি সেই রাস্তা দিয়ে হাঁটবো, এবং সেই নদীর জল পান করবো যা স্বচ্ছ, অতি স্বচ্ছ। এবং সেই মণি মুক্ত দিয়ে আমাদের যে প্রাচীর, সেই প্রাচীর নির্মিত হবে। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় এখনো লেখা আছে, সম্পূর্ণরূপে এটা দেখি সেম জিনিস। আইন কানুন, ঈশ্বরের আইন কানুনকে বাতিল কেউ করতে পারে না। ঈশ্বর তার আইন কানুনকে বাতিল করতে পারে না, কারণ তিনি ন্যায় বিচারক ঈশ্বর। আর সেই জন্য তিনি আমাদেরকে যে দীক্ষিত করছেন প্রভু যিশুর মধ্যে দিয়ে, যেন আমরা শিক্ষিত হতে পারি, আমরা ওই আইন কানুনের মধ্যে দিয়ে যেতে পারি, এবং স্বর্গীয় সিংহাসনের সামনে সেই এদেন উদ্যানের বাগানে যেন আমাদেরকে যেখানে রাখা হবে সেখানে যেন আমরা থাকতে পারি, সেখানে আমরা ঢুকতে পারি। ক্রুশীয় রক্ত, ক্রুশীয় আইন কানুন না মেনে চললে আমি সেখানে যেতেই পারবো না। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ দিচ্ছেন, কারণ এখনো পর্যন্ত র্যাপচার হয়নি। আমি বারবার বলে আসছি, কারণ এখনো পর্যন্ত অনেক মানুষ পৃথিবীতে নেই, তথাপি এখনো আমাদেরকে ঈশ্বর সময় দিয়েছে। এখনো আমাদের রক্ত প্রবাহিত হয় আমাদের শরীরে, আমাদের রক্তের মধ্যে জীবন আছে, এখনো পর্যন্ত জীবন আছে। অর্থাৎ আমাদের একটি সুযোগ আছে। সেই সুযোগ ঈশ্বর প্রভু যিশু বলছেন, সুযোগ কিনে নাও, কারণ একাল মন্দ। এখানের যে আইন, সেই আইনকে মানুষ নিজের মতো করে তৈরি করে নিয়েছে। সেই জন্য মানুষ যে যার মনের ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। খ্রিস্ট যে দেখি তার পথ দেখে গেছে, তাকেও মানুষ, খ্রিস্ট সমাজ আজকে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। সেই জন্য যার যার খ্রিস্ট সমাজের মধ্যে দেখা যায়, যার মনে যা ইচ্ছা তাই করে। ঈশ্বরকে যদি অবাধ্য করে যদি আমি তার কাজ করি, ঈশ্বরের অবাধ্য হয়ে যদি আমি প্রভু যিশুর সেবা করি, কোনোদিন সেখানে আমি সফলতা লাভ করতেই পারবো না, কোনোদিন পারবো না। কারণ আমার সাথে খ্রিস্ট থাকবেই না। কিন্তু খ্রিস্টের আইনের মধ্যে দিয়ে, অর্থাৎ ক্রুশের আইনের মধ্যে দিয়ে চলে যদি আমরা তার সেবা করি, খ্রিস্ট সবসময় আমাদেরকে সাহায্য করেন। অ্যাকচুয়ালি আমরা কাজ করি না, তার সেবা কাজ তিনিই করেন আমাদের মধ্যে দিয়ে। আর সেই জন্য তার কাজ চিরস্থায়ী, তার কাজ ক্ষণস্থায়ী নয়। ঈশ্বর প্রভু সদাপ্রভু প্রভু যিশুর কাজ চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কোনটা? যেটা দিয়াবল থেকে আসে। আর সেই জন্য যদি আমি ঈশ্বরের প্রভু যিশুর আইন মেনে চলি, আমরা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে দিয়ে প্রবেশ করব, অনন্ত জীবনে প্রবেশ করব, এবং আমাদের কাজ যে কাজগুলো হবে সেটাও হবে চিরস্থায়ী। যিশুর মধ্যে দিয়ে গেলে আমরা চিরস্থায়ী রাজ্যে প্রবেশ করবো, চিরস্থায়ী রাজ্যে প্রবেশ করব, চিরস্থায়ী অনন্ত জীবনে প্রবেশ করব। ক্ষণস্থায়ী তখনই হবে যখন দিয়াবল আমার উপর কর্তৃত্ব করবে। আমি যদি আমার সমস্ত কিছুতে দিয়াবলের হাতে সমর্পণ করি, তাহলে দিয়াবল আমার উপর কর্তৃত্ব করবে, তার কাজ সমস্ত কিছু ক্ষণস্থায়ী। আর আমি কি করব না, ঈশ্বরের দেওয়া আইন, খুশি আইনকে কি করব, আমি উল্লঙ্ঘন করব যদি আমি দিয়াবলের আন্ডারে পড়ি। ওই জন্য ম্যাক্সিমাম আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি, বিভিন্ন ঈশ্বরের মানে যারা পাস্টার, যারা পুরোহিত, যারা বিভিন্ন দাসী, তারা আজকে কিভাবে মানে পড়ে যাচ্ছে, কিভাবে কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। ঈশ্বর কি চান? ঈশ্বর তো চান না। ঈশ্বর চান প্রত্যেককে যেন তার ক্রুশীয় আইনের মধ্য দিয়ে নিয়ে গিয়ে যেন এদনদনে বাগানে প্রবেশ করে। ঈশ্বর সেটাই চান। এই জন্য কেউ যেন বিনষ্ট না হয়। প্রভু যিশু বলছেন কেউ যেন বিনষ্ট না হয়, এই জন্য যিশু এসেছিলেন, তাই আইন কানুনকে নিয়ে। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা করি, তিনি বলবৎ করেছেন তার আইনকে। কারণ ঈশ্বর সদাপ্রভু, তিনি যা বলেন তাই তিনি করেন। স্বর্গ তার সিংহাসন, স্বর্গে তিনি আইন দিয়েছিলেন, পৃথিবী তার পাদপীঠ, পৃথিবীতে আমাদেরকে রেখেছেন, আমাদেরকে সেই আইন তিনি আমাদেরকে দিয়েছেন, মসির মধ্যে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা পালন করতে পারিনি। বর্তমানে তিনি প্রভু যিশুর মধ্যে দিয়ে দিয়েছেন। যে কেউ প্রভু যিশুর রক্ত আছে, প্রভু যিশু ক্রুশীয় যে আইন, অর্থাৎ প্রভু যিশুকে ভালোবাসো, তার ক্রুশের পথে চলো, আর তিনি সমস্ত কিছু কার্যকর করবেন। তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন, তিনি আমাদেরকে বিজয়ী দেবেন। আর সেই জন্য তিনি আমাদেরকে বিজয়ী মুকুট দেবেন, যে মুকুট নেওয়ার জন্য আমরা এতদিন অপেক্ষা করে আছি। আর সেই জন্য তিনি আমাদেরকে বলছেন অপেক্ষা করতে, ধৈর্য ধরে অপেক্ষা করি। আমরা সেই ধৈর্য ধরে থাকি যেন তার জীবন মুকুট নেওয়ার জন্য। আর সেই জন্য তিনি আমাদেরকে বলছেন স্বর্গীয় আইন পালন করতে হলে ক্রুশের মধ্যে দিয়ে যেতেই হবে আমাদেরকে। ক্রুশের কষ্ট লাঞ্ছনা সহ্য করতেই হবে। লোভ, এখনকার মানুষের, খ্রিস্ট সমাজের মধ্যে লোভ আর স্বার্থপরতা দুটো, আর ব্যভিচার, এগুলো এত বেশি প্রবল হয়ে গেছে, যেগুলো যে আইন মানে ক্রুশের যে আইন, সেই আইনগুলোকে উল্লঙ্ঘন করছে।
তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, ক্রুশীয় আইন মেনে নিয়ে আমাদেরকে তিনি ধার্মিকতা দিয়েছেন, নিখুঁত করেছেন, পবিত্র করেছেন, নির্দোষ করেছেন, নিষ্কলঙ্ক করেছেন। প্রভু যিশুর মধ্য দিয়ে যেন আমরা সে স্বর্গীয় সিংহাসনের সামনে, তার সামনে থাকতে পারি, দাঁড়াতে পারি। এখানে যেভাবে প্রভু ভোজ নিচ্ছি, প্রভু যিশুর রক্ত এবং দেহ, সেখানে যেন আমরা প্রভুর সাথে একসাথে উপস্থিত হয়ে তার মেঝে যেন বসতে পারি, সেই সুযোগ তিনি আমাদেরকে আজকে দিয়েছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তিনি বারবার তার বাক্যে আমাদেরকে শিক্ষা দেন। কি শিক্ষা দেন? তার আইন কানুনের মধ্যে থাকতে গেলে সংশোধিত হতেই হবে। সংশোধন আইন আছে, তাই না? সংশোধন বিল আছে, আইনের মধ্যেও সংশোধন বিল আছে। সেই জন্য তার বাক্যের মধ্যে থাকতে গেলে সংশোধন আমাদেরকে হতেই হবে। আর কোথা থেকে সংশোধন হয়? ঈশ্বরের বাক্য থেকে সংশোধন হয়। আর কি ঈশ্বরের বাক্য থেকে সংশোধন হয়? যে ঈশ্বরের দাস দাসীরা সঠিক শিক্ষা দিচ্ছে তাদের কথা শুনতে হয়। কারণ আমরা দেখি ইব্রি পুস্তকে যেটা লেখা আছে, তার সন্তানদের, তার সন্তানেরা যারা খ্রিস্ট আইন সম্পর্কে, খ্রিস্ট খ্রিস্ট জীবনযাত্রা সম্পর্কে তারা যে নিয়ম কানুনের কথা বলে, তারা যে শিক্ষা দেয়, সেই শিক্ষার জন্য তাদেরকেও ঈশ্বর প্রভু যিশু কি করবেন? সেই বিচারের সামনে দাঁড় করাবেন। আর সেই আইনের মধ্য দিয়ে গিয়ে তাকে বিচারের সামনে দাঁড় করাবেন। আর তাদের সেই জন্য ঈশ্বর তাদেরকে রেখেছেন পৃথিবীতে, যাতে মানুষকে যেন শিক্ষা দেওয়া হয়। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করছেন, যাতে আমরা এই মানুষদেরকে, তোমাদেরকে যেন শিক্ষা দিতে পারি। আমি যে শিক্ষা আজকে দিচ্ছি, এইটাতে আমার বিচার হবে, কারণ তিনি ন্যায় বিচারক ঈশ্বর। আমি যদি এই আইনের মধ্যে দিয়ে যদি না যাই, আমারও তো বিচার, আমার তো বিচার হবে সেখানে। এবং এই আইনের মধ্যে দিয়ে যদি আমার জীবনযাত্রাকে যদি না পাওয়া যায়, প্রভু যিশু সেখানে কি করবেন? আমাকে কি করবেন? শাস্তি দেবেন। প্রত্যেকটা মানুষকে যদি আইন অনুসারে যদি তার জীবনযাপন না হয়, সেই জন্য তিনি শাস্তি দেবেন। আর আপনাদেরকে যে শিক্ষায় প্রভু যিশু আমার মুখ থেকে আজকে দেওয়া করাচ্ছেন, সেই শিক্ষা যদি আপনারাও যদি না নেন, আপনাদের কিন্তু বিচারের সামনে কিন্তু তিনিও দাঁড় করাবেন। আর সেখানেও আপনাদেরকে বলতে হবে। তিনি ন্যায় বিচারক ঈশ্বর, যিনি আইন তৈরি করেন, তার সামনে কি আমাদের প্রত্যেককে দাঁড়াতেই হবে। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করছেন, চেতনা দিচ্ছেন, সংশোধন করছেন। সংশোধন করুন, নিজের জীবনকে সংশোধন করুন। সুযোগ আছে, এখনো পর্যন্ত সুযোগ আছে, সংশোধন করুন। এই মানে এই নয় যে আমি অনেক কিছু বলে গেলাম, ওর কথা আমি শুনবো না, না। ঈশ্বরের দেওয়া আইনকে আমরা কি বলবো, অমান্য করতে পারি না। আর সেই জন্য ঈশ্বর দেওয়া আইন হচ্ছে ঈশ্বরের এই বাক্য। এই বাক্যকে আর আমরা অমান্য করতে পারি না। যে অমান্য করবে সে ঈশ্বরের বিচারের দায়ে পড়বে। তো সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব, প্রশংসা করি। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। ঈশ্বরের আইন কি বললো? আমরা এক্ষুনি পড়লাম গীতসংহিতা তার 133-এ, ভ্রাতারা কেমন ঐক্যে বসবাস করে। এখন ভ্রাতারাদেরকে ঐক্যে বসবাস করতে দেখা যায় না। কারণ প্রত্যেক মানুষ নিজের নিজের মিনিস্ট্রি হয়েছে, প্রত্যেক মানুষরা নিজের মতো করে করতে, নিজের আইন কানুনের মধ্যে দিয়ে যেতে, ঈশ্বরের তৈরি আইন কানুনের মধ্যে যেতে চায় না। সেই জন্য এত ডিনোমিনেশন, এত বিভাদ, এত বিভাজন। অর্থাৎ আমাদের ঈশ্বর কিন্তু একটাই, কিন্তু বিভেদ আছে আমাদের অনেক। তো ঈশ্বর এগুলো চান না। ঈশ্বর চান স্বর্গীয় সিংহাসনের সামনে যখন আমরা একসাথে দাঁড়াবো, সবাই মিলে যখন এই যে বাক্যটা আমরা পড়লাম গীতসংহিতা 133-এর 1, ভ্রাতারা যেমন ঐক্যে বসবাস করে, এই একতা যদি এখানে থাকে, সেখানে আমরা কিন্তু সবাই মিলে একসাথে দাঁড়াবো। এবং আমরা কিন্তু মনের আশা আছে, আমরা বিএম পরিবারে যতজন আছে সেই এদেন উদ্যানের বাগানে আমরা একসাথে থাকবো, একসাথে তার আরাধনা করব, একসাথে আমরা জীবন বৃক্ষের ফল খাবো, একসাথে আমরা সেই আমাদের তার দেওয়া ঘরে থাকবো। সেই মনের একটা আশা আকাঙ্ক্ষা আছে। সেই জন্য ঈশ্বরের প্রভু যিশু দেওয়া ক্রুশীয় যে আইন, সেই আইনকে আপনারা উল্লঙ্ঘন করবেন না, অমান্য করবেন না। তিনি যা বলেছেন তাই শুনুন এবং নিজের জীবনে কার্যকরী করুন, যেন আমরা সেই এদেন উদ্যানের বাগানে যেন নির্বাসন যখন তিনি করবেন, যখন ফিরিয়ে যখন তিনি নেবেন, সেখানে যেন আমাদেরও জীবন পুস্তকে নাম থাকে। আর সেই আশাতেই থাকুন। প্রভু অনেক আশীর্বাদ করুন আপনাদের প্রত্যেক, ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমেন, আমেন।